Read the statements 1 to 6. তার মানে কয়টা স্টেটমেন্ট দেওয়া আছে? 6টা। Carefully and make sure that you understand them. এটা অত্যন্ত জরুরি যে আমরা প্রশ্ন পড়ার পর যে স্টেটমেন্ট আমাদের শুরুটা কি স্টেটমেন্ট দিয়ে থাকবে, টপিকের উপর একটা স্টেটমেন্ট অথবা কোটেশন দেওয়া থাকবে। এখন এটা নিশ্চিত করতে হবে যে আমি আসলে প্রশ্ন আমার স্টেটমেন্টটা বুঝেছি কিনা। Then match the statements with the questions A to E. এই যে 5 ধরনের কোয়েশ্চেন থাকতে পারে সেগুলো পাশে দেওয়া আছে। তো কোয়েশ্চেনস গুলো আমরা এক নজর পড়ে নেই। প্রথমত হচ্ছে what are the advantages? What are the advantages of each system? মানে কি? What are the advantages and disadvantages? তার মানে কি ভালো দিক এবং খারাপ দিক কার প্রতিটি পদ্ধতির প্রতিটি প্রক্রিয়া বা পদ্ধতির সুবিধা কি এবং অসুবিধা কি এটা জানতে চাওয়া হচ্ছে, তাই না? ভিডিও দেওয়া আছে কি ডিসকাস মানে আমরা কি বলছিলাম? হ্যাঁ, both statements and give your opinion. তাহলে ডিসকাসও করতে হবে কারা কি বলে, আবার নিজের মতামত দিতে হবে। To what extent মানে আমরা কি বলেছিলাম? How far, how much? Do you think this is a positive trend মানে কি? A change for better মানে কাজটা কতটুকু ভালো সেটা বিবেচনা করা। যেমন কম্পিউটার ইউজ অফ কম্পিউটার ইন দ্য ক্লাসরুম এটা নিয়ে বললো, তাহলে টু হোয়াট এক্সটেন্ট ডু ইউ থিংক দিস ইজ এ পজিটিভ ট্রেন্ড, কতটুকু ভালো, তো ভালো না খারাপ কতটুকু সেটা বলবো। হাউ রিয়ালিস্টিক ডু ইউ থিংক দিস ইজ? হাউ রিয়ালিস্টিক মানে যেমন নট নেসেসারি। তারপর বললো প্রশ্ন কি বললো? How realistic do you think this is? এটা কতটুকু বাস্তবসম্মত। তাহলে এটা কি আসলে বাস্তবে সম্ভব? সম্ভব হলে কতটুকু সম্ভব? পুরোপুরি সম্ভব না আংশিক সম্ভব? এর পরবর্তীতে যেটা দেওয়া আছে কি দেওয়া আছে? To what extent মানে কতটুকু, do you agree or disagree? মানে এই মতামতের সাথে আমি কতটুকু, to what extent কতটুকু একমত বা ভিন্ন মত পোষণ করি। পুরোপুরি মত দিতে পারি আবার পুরোপুরি অমত দিতে পারি, এবং সেটা কতটুকু। তার মানে সরাসরি বলতে পারি যে আমি এটা একমত পোষণ করি না, মানে ডিসএগ্রি। আবার না আমি পুরোপুরি একমত, এটার কোনো বিকল্প নাই। আবার না দুটাই মিলাই করতে হবে। Depends on the question. Questionের উপর ডিপেন্ড করে। To what extent do you agree or disagree with this view? প্রশ্ন আমরা বুঝতে পেরেছি। এবার তাহলে আমরা স্টেটমেন্ট একটার সাথে একটা মিলাই। প্রথম স্টেটমেন্ট আকাশ বলতো প্রথম স্টেটমেন্টটা ফার্স্ট স্টেটমেন্ট। Children have to be educated, but they also have to be allowed to learn things for themselves. তার মানে কি? Children have to be educated. শিশুদেরকে শিক্ষিত হইতে হবে। They also have to be allowed to learn things for themselves. তাহলে এই বিষয়টার অর্থটা কি, পুরোটার অর্থটা কি দাঁড়াইলো? Children have to be educated.
এডুকেটেড কে হবে? শিশুদেরকে শিক্ষিত হইতে হবে, কথা খুব খেয়াল করতে হবে, শিশু। But they also have to be allowed to learn things for themselves. এবং নিজে নিজে জিনিস শিখার, they also have to be allowed, তাদেরকে নিজে নিজে শিখার সুযোগ দিতে হবে। তার মানে আমরা করি কি, বাচ্চাদেরকে মা বাবারা গাইড করি, তাই না? সে কোন জামাটা পরবে সেটাও মা বাবার কাছে জিজ্ঞেস করে, তাই না? সে কোন গেমসে খেলবে সবগুলো বাচ্চাদের মা বাবাকে জিজ্ঞেস করে না, মা বাবা বড়দেরকে জিজ্ঞেস করে তারপর কাজ করে, ততক্ষণ পর্যন্ত শিশুর শৈশব কালটা পার করেনি। তো এটা কোনটার সাথে যাবে? আবার পরে বলতেছে, পরবর্তীতে যেটা বলতেছে সেটা হচ্ছে কি, একটা হচ্ছে তাদেরকে শিক্ষিত হইতে হবে, আর একটা হচ্ছে তাদেরকে নিজে নিজে শিখার সুযোগ করে দিতে হবে। সবসময় মা বাবা বলবে সেরকম না, নিজের ইচ্ছা মতো করবে না, মা বাবার কিছু বলার দরকার নাই। তুমি কি খাবে তুমি চিন্তা করো, তুমি কোথায় ঘুমাবে তুমি চিন্তা করো, হ্যাঁ তুমি কি পড়বে তুমি চিন্তা করো, এই সুযোগটা করে দিতে হবে। এটা হচ্ছে স্টেটমেন্ট। আমাদের টপিক কি তাইলে? টপিক এটা একটি স্টেটমেন্ট। হ্যাঁ, চিলড্রেন্স এডুকেশন বা চিলড্রেন্স লার্নিং অ্যাপ্রোচ, তাই না? চিলড্রেনের লার্নিং অ্যাপ্রোচটা কিরকম হবে সে বিষয় নিয়ে। এখন কোয়েশ্চেন কোনটার সাথে এটা যায়? What are the advantages and disadvantages of each system? হবে এটা? সুবিধা অসুবিধা কি এখানে কয়টা সিস্টেম আছে? তো সুবিধা অসুবিধা হবে? Discuss both statements and give your own opinion. তাহলে এটা কি হবে? To what extent do you think this is a positive trend? এখানে কি কোনো পজিটিভ ট্রেন্ড আসছে, কোনো চেঞ্জ আসছে? হ্যাঁ, ওরা বলছে এদেরকে করার পর, এটা তো অপিনিয়ন। যদি বলতো শিশুরা এখন নিজে নিজে কম্পিউটার চালায়, তাহলে এটা একটা চেঞ্জ। তাহলে একটা কথা হইতো যে পজিটিভ নাকি নেগেটিভ। শিশুরা এখন স্কুলে যাওয়ার সময় মোবাইল নিয়ে যায়, শিশুরা এখন নিজে নিজে গেম খেলে, এরকম যদি বলতো তাহলে বলতাম যে এটা একটা সার্টেন চেঞ্জ। তাহলে এই চেঞ্জটা পজিটিভ নাকি নেগেটিভ সেটা বলার সুযোগ আছে। How realistic do you think this is? কেমনে হবে? এটা কি কতগুলো বাস্তবসম্মত? একটা শিশু কি নিজ থেকে বুঝতে পারবে? সে তো আগুনও তার জন্য যা, পানিও তার জন্য তা। তাহলে এটা রিয়েলিস্টিক না। আর কোনটা কি হইতে পারে? To what extent do you agree or disagree with this view? তাহলে এই যে যেহেতু এটা বাস্তবসম্মত কিনা প্রশ্ন আসছে, তাহলে আমার মতামতের বিষয়টা কিরকম হবে? পুরোপুরি হাও হতে পারে, পুরোপুরি নাও হতে পারে, দুইটার মাঝামাঝিও হতে পারে। তাহলে দুইটাই হবে। তাহলে এক নম্বরে আমরা দুইটা প্রশ্ন সেট করতে পারি এই স্টেটমেন্টের সাথে। একটা হচ্ছে কি হাউ রিয়েলিস্টিক ডু ইউ থিংক দিস ইজ, আর একটা হচ্ছে কি টু হোয়াট এক্সটেন্ট ডু ইউ এগ্রি অর ডিসএগ্রি উইথ দিস ভিউ। আকাশ বুঝতে পারছো? প্রশ্ন সম্পর্কে সুস্পষ্ট একটা ধারণা থাকতে হবে, তাহলে আমার উত্তরের ব্যাপারটা ঠিক হবে। প্রশ্ন যদি কোনো কারণে ভুল করি, উত্তর কিন্তু ভুল। এই জন্য আইএলটিএস টাস্ক 2 এর ক্ষেত্রে অত্যন্ত জরুরি হচ্ছে প্রশ্ন বোঝা। 2 নাম্বারটা পড়েন প্রশ্ন। 2 নাম্বার না না কামটা করবে। Enjoyment of students' entertainment. I think the advanced are often more enjoyable than the program they interact. মানে কি? এখানে বলছি অ্যাডভার্টাইজমেন্ট মানে হচ্ছে বিজ্ঞাপন। প্রথমেই বলছে, প্রথম যে স্টেটমেন্ট স্পয়েল আওয়ার এনজয়মেন্ট, আমাদের আনন্দটাকে মাটি করে দেয়। of today's entertainment, বর্তমানের যে বিনোদন ব্যবস্থা, সেই বিনোদন ব্যবস্থাটা মাটি করে দেয় কে?
আমি বিনোদন হিসেবে কি করি, খেলা দেখি। খেলায় বল করতে গেলেই দেখা যাচ্ছে সাথে সাথে বিজ্ঞাপন, ছক্কা একটা মারলেই বিজ্ঞাপন। বিনোদন হিসেবে নাটক দেখি, নাটকের চরম মুহূর্তে এক্সট্রিম মোমেন্টে বিজ্ঞাপন। ঠিক আছে না? আসছে 2 মিনিট পর। ফেসবুকে কোনো কিছু করতে গেলে, কারো নোটিফিকেশন দেখতে গেলে দেখা যাচ্ছে কি বিজ্ঞাপন। ইমেল খুললে সেখানেও দেখি কি বিজ্ঞাপন। তাহলে বিনোদনের সমস্ত ব্যবস্থায় বিজ্ঞাপন একটা কি মানে কমন জিনিস। এখন এটা বলতেছে আমাদের আনন্দটাকে মাটি করে দেয়। আসলে কি আনন্দটাকে মাটি করে দেয় কিনা? অনেকের জন্য এটা মাটি করে দেয়। আবার আরেকজন বলছে আই থিঙ্ক দি অ্যাডভার্টস হচ্ছে অ্যাডভার্টাইজমেন্টস এর সংক্ষিপ্ত রূপ। I think that ads are often more enjoyable than the program they interact. অনেক সময় যে প্রোগ্রামটাতে বিজ্ঞাপন দেখা হয় সেই বিজ্ঞাপনটা প্রোগ্রামের চেয়ে সুন্দর বেশি। সত্য কিনা? হ্যাঁ, দেখা যাচ্ছে বোরিং একটা নাটক দেখতেছি, ভালো লাগতেছে না, হঠাৎ করে দেখালাম যে রবি রেড, আমার জন্য একটা হাঁস নিয়ে আসিও, হাঁস নিয়ে আসছে একটা বিরাট ফাটা বাঁশ। ঠিক আছে, দাঁত ভাঙিয়ে গেছে, বলে বাত ভাঙিয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, তো বাংলা লিংকের অ্যাডভার্টাইজমেন্ট গুলো, হ্যাঁ তো ভালো না, ভালো তো। তাহলে দেখা যাচ্ছে এইখানে, তাহলে এখানে একটা বিষয় নিয়ে কোন দিক থেকে কথা বলছে, একবার বলছে ভালো আর একবার বলছে খারাপ। ভালো বলছে কি যে প্রোগ্রামের চেয়ে বিনোদন মানে বিজ্ঞাপনগুলো সুন্দর বেশি হয়। আবার বলছে যে বিজ্ঞাপন যে বিনোদন নিতে যাচ্ছি সেই বিনোদনটাই মাটি হয়ে যায় কিসের কারণে? বিজ্ঞাপনের কারণে। তাহলে আমাদের কোনটা হবে এটা আনসার? ডিসকাস বোথ স্টেটমেন্ট এন্ড গিভ ইউর ওন অপিনিয়ন। কারণ দুইটাই আলোচনা করতে হবে, কতটুকু মাটি করে আর কতটুকু আনন্দ দেয়। দুইটার মধ্যে ব্যালেন্স করেই একটা আনসার লিখতে হবে। সেই জন্য এটা আনসার হবে কি বি। 3 নাম্বার সুজাতুল্লাহ পড়ো তো 3 নাম্বার। মানে কি? The world would be a happier place. পৃথিবীটা অনেক সুন্দর হবে, অনেক সুখী হবে if we all enjoyed our work. যদি আমরা সবাই আমাদের কাজটাকে আনন্দ করে উপভোগ করে কাজটাকে শেষ করি, তাই না? যে যার যার কাজ সে যদি ঠিক মতো করে তাহলে পৃথিবীটা সুন্দর হবে। এখন এই কথাটুকু কিরকম? ঠিক আছে যে পুলিশের কাজ করলো, ঠিক আছে ছাত্রের কাজ করলো, টিচারের কাজ করলো, তাহলে তো আসলেই টিচার যদি ক্লাসে ঠিক মতো ক্লাস নেই তাহলে আজকে আইস করতে কি নষ্ট হইতো না। কথাটা একদিক থেকে ঠিক, আবার অন্যদিকে চিন্তা করি যে চোর শুধু চুরি করবে, তাকে চুরি করতে দিতে হবে। ডাকাত শুধু ডাকাতি করবে। আসলে হচ্ছে there are some professions they want that other people do not live happy. ডাক্তার চায় কি আমার রোগী বাড়ুক, ডাক্তার কি চাই? মানুষ কি রোগী হতে চায়? মানুষ সুস্থ থাকতে চায়, কিন্তু ডাক্তার চায় যে আমার রোগী বাড়ুক। লয়ার চায় যে আমার মক্কেল বাড়ুক। আমরা কি কখনো মামলা খাইতে চাই? লয়ার চায় যেন লোকে মামলা খায়। তাহলে দেখা যাচ্ছে এই বিষয়টা যে কথাটা বলছে যে the world would be happier place, পৃথিবী অনেক সুন্দর হবে, এই কথাটা কতটুকু বাস্তবসম্পন্ন? এটা কি পুরোপুরি বাস্তবসম্পন্ন? তাহলে এখানে রিয়ালিস্টিকের ব্যাপারটা চলে আসছে। হাউ রিয়ালিস্টিক ডু ইউ থিঙ্ক দিস ইজ? যেহেতু এটা কতটুকু বাস্তবসম্পন্ন, তাহলে এটা আমি কখনো হয়তো এগ্রি করতে পারি, আবার ডিসএগ্রিও করতে পারি, আবার মাঝামাঝিও
থাকতে পারি। তাহলে এটার আনসার কি হবে? 3 নম্বরের আনসার ডি। এ কেমনে হয়? এ তো হচ্ছে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ, সুবিধা অসুবিধার কথা আসেনি। হ্যাঁ ইয়ে যাবে, ডি গেলে অটোমেটিকই যাচ্ছে, কারণ ডি তো হচ্ছে যে কতটুকু বাস্তবসম্মত। আসলে কতটুকু বাস্তবসম্মতের উপর ডিপেন্ড করছে আমি কি কোন মত দিব। আমার ওপিনিয়নটা ডিপেন্ড করছে বিষয়টা আসলে কতটুকু বাস্তবসম্মত। তারপর দেখে আরহাম পড়ো। Computers allow us to stay connected with each other. However, they also encourage people not to go out and এখানে বলছে, প্রথমেই বলছে কম্পিউটার্স অ্যালাউ আস টু স্টে কানেক্টেড। একদিকে বলছে কি কম্পিউটারের কারণে আমরা একজনের সাথে আরেকজন সম্পৃক্ত থাকি, যুক্ত থাকি। However, আবার উল্টা করে বলতেছে they also encourage people not to go out and socialize. এই কম্পিউটারের কারণেই আমরা ঘর থেকে বের হই না, মাঠে খেলতে যাই না, মানুষের সাথে মিশি না। তাহলে দুইটা অ্যাম্বিভ্যালেন্ট, পরস্পর সাংঘর্ষিক দুইটা তথ্য দিল না? এখন আলোচনা করার সময় যদি শুধু প্রথমটা বলি, হ্যাঁ শুধু স্টে কানেক্টেড, আসলে আমরা যোগাযোগটা বজায় রাখি, এই কথাটা কি বললে কি হবে? আমাকে পাশাপাশি উল্টাটাও বলতে হবে না? তাহলে সব কোনটা বলতে হবে এখানে? হ্যাঁ, ডিসকাস বোথ স্টেটমেন্টস এন্ড গিভ ইউর অপিনিয়ন না? তাহলে 3 নম্বরের आंसर কি হবে? 4 নম্বর কি হবে? 4 নম্বর आंसर বি। আর কোনটা হওয়ার সম্ভাবনা আছে? Computers allow us to stay connected with each other. However, they also encourage people not to go and socialize. এটা যেতে পারে। To what extent do you agree or disagree? এটা তো দুইটাই বলতেছে। তাহলে হ্যাঁ, আমি যদি এগ্রি করি তাহলে বলবো যে হ্যাঁ এটা সম্পর্ক রাখতেও সুবিধা দেয়, আবার সমাজ থেকে বিচ্ছিন্ন হতেও এগ্রি। আর ডিসএগ্রি করবো যে না, সম্পর্ক মানে যোগাযোগ রাখতে পারে না, হ্যাঁ উল্টা হয়ে যাবে। তো এটা কিছুটা আছে, বাট মেইনলি হচ্ছে কোনটা? বিটাই। মানে বেস্ট অ্যাপ্রোচ হচ্ছে বিটাই লেখা, ঠিক আছে? তারপর আকরাম খান। some countries reduce inner city traffic by increasing public transport. Others impose a tax on people who drive in the city. এখানে বলছে কিছু কিছু দেশে ইনার সিটি ট্রাফিক, শহরের ভিতরকার যানজটটা, গাড়ি ঘোড়ার পরিমাণটা কমিয়ে ফেলে বাই ইনক্রিজিং পাবলিক ট্রান্সপোর্ট। কিভাবে? একটা ওয়ে কি, মানে ট্রাফিক রিডিউস করার একটা অ্যাপ্রোচের কথা বলছে। কিভাবে? মানে প্রাইভেট ট্রান্সপোর্ট চলতে দিবে না, সব বাসের সংখ্যা বাড়াই দিচ্ছে। আদার্স, আবার অন্যান্য দেশ কি করে? ইম্পোজ আ ট্যাক্স অন পিপল হু ড্রাইভ ইন দ্য সিটি। শহরে যদি গাড়ি নিয়ে ব্যক্তিগত ব্যক্তি মালিকানাধীন গাড়ি নিয়ে চলাফেরা করে, তাহলে কি করবে? তাকে ট্যাক্স দিতে হবে। হ্যাঁ, তাহলে দুইটা পন্থার কথা বলছি, দুইটাই হচ্ছে উদ্দেশ্য একটা, সেটা কি? গাড়ি ঘোড়ার পরিমাণ কমানো। তাহলে কি হবে এটা? সিস্টেম কয়টা এখানে? এটা একটা সিস্টেম হচ্ছে পাবলিক ট্রান্সপোর্ট, আর একটা সিস্টেম হচ্ছে ট্যাক্স। তাহলে দুইটা সিস্টেমের পজিটিভ নেগেটিভ নিয়ে আমাকে ডিসকাস করতে হবে না? তাহলে কি হবে? তাহলে what are the advantages and disadvantages of each system? এটা মতামত না,
ঠিক আছে, তারপর আকাশ পড়ো। Nowadays, most people are traveling to remote places, spreading their own language and culture as a result. এখানে বলতেছে একটা চেঞ্জ বলছে, মোর পিপল আর ট্রাভেলিং, এখন আগের তুলনায় বেশি লোক ভ্রমণ করে। কোথায় ভ্রমণ করে? রিমোট প্লেসেস, দূর থেকে দূরান্তে মানুষ চলে যাচ্ছে। কিভাবে? এতে করে কি হয়? স্প্রেডিং দেয়ার ওন ল্যাঙ্গুয়েজ, এতে করে ভাষাটার প্রসার ঘটছে, কালচার সংস্কৃতির প্রচার করছে। তার মানে সোজা কথা যে ভ্রমণের কারণে সংস্কৃতি এবং ভাষার প্রসার ঘটছে। তাহলে এখন আমি কি বলবো? এটা না, এটা কি পজিটিভ কত নাম্বার? ডিসকাস এটা মানে এই ঘটনাটা ভালো না খারাপ এটা তো এটা একটু বলে দিচ্ছে। অ্যাজ এ রেজাল্ট অফ, এটার কারণে ভাষার প্রসার করতেছে, সংস্কৃতির প্রসার করতেছে। কথাটা সত্য নাকি মিথ্যা সেটা নিয়ে আমাকে আলোচনা করতে হবে না? তাহলে আনসার কি হবে? কি হইতে পারে? রিয়েলিস্টিকটা তো আসতেছে না, ডি তো হবে না, ই সিটা তো স্পষ্ট বোঝা যাচ্ছে। টু হোয়াট এক্সটেন্ট ডু ইউ থিংক দিস ইজ এ পজিটিভ ট্রেন্ড, এটা তো বোঝা যাচ্ছে, এটা হবেই। আর ই হবে কিনা কিছু অপশন নাই, কোনো অপশন নাই, তাহলে আসলে কি হবে? শুধু সি, কারণ এটা একটা চেঞ্জের কথা বলছে। তাহলে এই জিনিসটা হচ্ছে অত্যন্ত সূক্ষ্ম বিষয়। পরীক্ষার হলে প্রশ্ন পাওয়ার সাথে সাথে দেখলাম যে ও ল্যাঙ্গুয়েজ নিয়ে বলছে, ঠিক আছে লিখে ফেলি, একটা কিছু লিখে ফেললে হবে না। খুব কেয়ারফুলি প্রশ্নের স্টেটমেন্ট বুঝতে হবে এবং সেই স্টেটমেন্টের সাথে দেওয়া কোয়েশ্চেন যেটা আছে সেটা রিলেশনটা বুঝতে হবে। এই জিনিসটা যদি আমরা বুঝতে না পারি তাহলে কিন্তু আমরা যত যাই লিখি না কেন আনসারটা হবে টাস্ক রেসপন্স যেটা চাই সেটা আমাদের সেই স্কোরটা আমাদের আসবে না। ইংরেজি বাক্যের নাড়ি নক্ষত্র বিশ্লেষণ করে আইএলটিএস এর বিভিন্ন মডিউলের সহজ সরল ব্যাখ্যার এই ধরনের ভিডিও ক্লাসগুলো যদি মিস করতে না চান তাহলে এখনই সাবস্ক্রাইব করুন। ভালো লাগলে অ্যাপ্রুভাল হিসেবে এই ভিডিওটি লাইক করুন। শিক্ষার্থীদেরকে আরও ইফেক্টিভলি শেখার সুযোগ করে দেওয়ার সুবিধার্থে এই ভিডিও ক্লাসগুলোর কোয়ালিটির ব্যাপারে কোনো মতামত বা পরামর্শ থাকলে কমেন্ট বক্সে প্লিজ কমেন্ট করুন। সেবাই উত্তম ধর্ম, আপনি যত বেশি শেয়ার করবেন লোক তত বেশি সেবা পাবে। অতএব সংকোচ না করে এখনই শেয়ার করুন। সময় নিয়ে এই ভিডিওটি দেখার জন্য আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ।